বুধবারও মধ্যমগ্রামে সিবিআই এর 5 আধিকারিক চন্দ্র খুনের তদন্তে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। আমরা দেখেছিলাম এর আগেই অর্থাৎ গত 6 মে কিন্তু এই ঘটনা ঘটেছিল। চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার পর এবার বুধবারও দেখা গেল মধ্যমগ্রামে সিবিআই এর 5 আধিকারিকেরা যান চন্দ্রনাথ খুনের তদন্তে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেন তারা। ঘটনাস্থল ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি 3D স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থলের চারপাশও দেখা হয়েছে। গত 6 মে এই খুনের ঘটনা ঘটে এবং তারপরেই আমরা দেখেছি ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তারপরেই আজ মধ্যমগ্রামে যান সিবিআই আধিকারিকেরা। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভক্তি। ভক্তি, কি জানতে পারছো আজকে যে সিবিআই এর আধিকারিকেরা গেলেন, তারা কি কোনো নতুন তথ্য পেলেন এই ঘটনার নেপথ্যে? দেখো, আমরা গতকালও দেখেছিলাম সিবিআই 7 সদস্যের দল এই দুয়ারিয়া অঞ্চলে এসে তারা কিন্তু তদন্ত শুরু করেছে। অর্থাৎ তারা কিন্তু যখনই তার তদন্ত ভার পেয়েছে, তদন্ত ভার পাওয়ার পরই তারা শুরু করে দিয়েছিল গতকাল থেকে। আজকেও একইভাবে তারা কিন্তু একটা দল ভাগ হয়ে তারা এই যে দুয়ারিয়া যে অঞ্চল যেখানে খুন হয়েছিল সেই স্পটে আসেন এবং বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে এবং 3D স্ক্যানারের সাহায্যে একটা রুট ম্যাপিং করে এবং গাড়ির দূরত্ব, সিসি ক্যামেরা, ফ্ল্যাটের দূরত্ব সব মাপঝোপ করেন। যদিও এখনো পর্যন্ত তারা কোনো বক্তব্য রাখেননি, তা কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে কথা বলছিলেন যারা, বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর বোঝা যাচ্ছে তারা স্যাটিসফ্যাকশন হয়েছে। কেননা ইতিমধ্যে 3 জনকে তারা গ্রেপ্তার করেছে, তাদের থেকে প্রচুর বয়ান পেয়েছে এবং তার থেকে পরিষ্কার এই কেসে 3 জনকে ধরার পর আরো যা নেটওয়ার্কে ছিল এই খুন করার জন্য প্রায় 7 থেকে 8 জনকে ব্যবহার করা হয়েছিল। ভিন রাজ্যের থেকে অন্ধ্রপ্রদেশ, এই বিহার এবং বলা যায় বিভিন্ন ভিন রাজ্যের থেকে তাদেরকে আনা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুনের কিনারা কিছুটা করতে পেরেছে। এখন তদন্ত চালাচ্ছে সিবিআই। এখন দেখা যাক সিবিআই তদন্তে কি উঠে আসে। ধন্যবাদ তোমায় ভক্তি।